হ্যালো বন্ধুরা, আজ নতুন একটি মুভির সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এলাম। এখানে গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি গল্পের হিরোইন ইউ এখানে ওর বয়ফ্রেন্ড বা বন্ধু রিনের জামার বোতাম আটকাচ্ছে। জামার বোতাম আটকাতে গিয়ে তো ওর যা থা অবস্থা। আর ওই ছেলেটিও ওকে বিচ্ছিরিভাবে অপমান করে, বলে আমি পরে আসছি। কিন্তু এই ছেলেটি রিন নিজের ঘরে এসে আফসোস করে, বলে আমি ইউয়ের সাথে আবারও খারাপ বিহেভিয়ার করলাম। তো ইউ নিজে মনে মনে আফসোস করতে থাকে যে রিনের সাথে আমি কেমন করলাম। তো রিনের বন্ধু সেই মুহূর্তে ওখানে ফুজি চলে আসে। ফুজি এসে ওকে বলে তুমি আবারও ইউয়ের সাথে এরকম বিহেভিয়ার কেন করছো। তো এটা শুনে রিন বলে মোটেই আমি ওকে বুলিং করছি না। ফুজি বলে এটাকে বুলিং করাই বলে। তো এভাবে কি ভালোবাসা প্রকাশ করা যায়? রিন বলে আমি চাই ও অন্য কোনো কারোর কাছে না যাক, সারা পৃথিবীতে শুধুমাত্র আমি ওর একমাত্র ভালোবাসার মানুষ হই। এই কথা নিয়ে ওদের দুই বন্ধুর মধ্যে খুনসুটি চলতে থাকে। তো ঠিক সেই মুহূর্তে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যেখানে একসাথে ইউ আসে, ওদের আরেকজন বান্ধবী কোয়োমিও আসে। কোয়োমি এসে ওকে ডেকে নিয়ে যায়। কোয়োমি, ফুজি আর রিন চারজন হচ্ছে ওরা বন্ধু। ওরা একসাথে রোজই স্কুলে যায়। রিন স্কুলে যাওয়ার সময় ইউর কাছে নিজের ব্যাগটা হাতে দিয়ে দেয়। ইউকে ওর বান্ধবী কোয়োমি বারণ করলেও শোনে না। ওরা চারজন খুব ভালো বন্ধু ছিল, আবার স্কুলে প্রচুর পপুলারও ছিল, কারণ ওরা চারজনই দেখতে খুব সুন্দর। রিন তো প্রচুর হ্যান্ডসাম ছিল, ইউ প্রচুর কিউট ছিল, আর কোয়োমিও দেখতে সুন্দর, ফুজিও তাই। তো স্কুলে ঢোকার সাথে সাথে ইউ এখানে নার্ভাস হয়ে যায়, ভাবে সকলে ওর দিকে তাকিয়ে আছে। এরপর রিন ওর কাছে এসে গিয়ে বলে তোমার দিকে কেউ লক্ষ্য করছে না, তুমি ঠিকঠাকভাবে হাঁটতে পারো, তুমি আসলে অদ্ভুত রকমের। তো এভাবে ওর মনোবল ভেঙে দিয়ে ওকে সবসময় দুর্বল করে রাখতো। স্কুলে এরপর টেস্ট পেপারের কথা বলা হয়, যেখানে একটা এক্সাম আছে কেমিস্ট্রি। তো সেখানে যেন পার্টনার সিলেক্ট করতে বলে স্কুল টিচার। তো সেই জন্য এখানে রিনের কাছে ইউ চলে যায়, বলে তুমি কি আমার পার্টনার হবে? তো রিন এখানে স্বপ্নে ভাবতে থাকে যে ও ইউকে ভাবে জড়িয়ে ধরবে। আসলে রিনকে ইউ চায় যে ও পার্টনার হিসাবে ওর সঙ্গে থাক, কিন্তু রিন নিজের মনের কথা খুলে বলে না। এরপর ওখান থেকে বলে চলে যায় যে তোমার সাথেই বা কে পার্টনার হবে। এটা শুনে ইউ মনে দুঃখ পায়। তো রিন এটা নিয়ে মন খারাপ করে বসে থাকে। ফুজি ওকে টিফিন দিতে গেলে বলে আমি আবারও ইউর সাথে খারাপ বিহেভিয়ার করেছি। ফুজি বলে তুমি বারবার এমনটা কেন করছো? তখনও বলে আমি জানি না, এরকম চলতে থাকলে তো আমাকে ঘৃণা করবে। তো এই বিষয় নিয়ে ইউর সাথে কোয়োমিরও কথা হয়। কোয়োমি বলে তোমাকেও বারবার ইনসাল্ট করছে, তুমি এটা নিয়ে কিছু বলতে চাও না? তখন এখানে ইউ বলে আসলে আমি অনেক অদ্ভুত ধরনের একটা মেয়ে, আমাকে সঠিক পথে আনার জন্য এটাও করছে। আমার বাবা তো বলতো যারা খারাপভাবে কথা বলে তারাই আসলে ভালো মানুষ হয়। এটা শুনে কোয়োমি অবাক হয়ে যায়। এই সেম কথা কিন্তু রিন এখানে ফুজিকেও বলে, যে ওর বাবা নাকি বলতো যে খারাপভাবে যারা রুডভাবে কথা বলে তারাই আসল হিতাকাঙ্ক্ষী হয়। তো এই কথাটা শুনে ফুজি একটু অবাক হয়ে যায়, কারণ ওদের অ্যাপার্টমেন্টে প্রথম দিন যখন ইউ এসেছিল, ইউ এর সাথে এখানে রিন খারাপ বিহেভিয়ার করেছিল, যে তখনই ইউ এর মা এই কথাটা জানিয়েছিল। তো এই বিষয় নিয়ে ফুজি শুনে বলে এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, এভাবে কি তুমি আদৌ সাফল্য পাবে? এভাবে তুমি ওকে আরও বাজে বিহেভিয়ার করে বাজে দিকে ফেলে দিচ্ছ। তো এটা শুনে রিন ইগনোর করে চলে যায়। এরপর স্কুল ছুটি হয়ে যায়, তখন ও নিজের ব্যাগটাকে বইয়ে নিয়ে যায়। তো এই কথার ব্যাপারগুলো দেখে কোয়োমি আর ফুজি দুজনে একে অপরের সাথে বলতে থাকে যে এদের রিলেশনশিপটা একটু অদ্ভুত, তাই না? কোয়োমিকে এখানে ফুজি বলে তুমি একটু সাইকো টাইপের। এদিকে নিজের ঘরের মধ্যে ইউ হাসা প্র্যাকটিস করে, যাতে কিভাবে ওকে দেখলে কেউ খুশি হবে। ওর জানলার বাইরে রিন দাঁড়িয়ে থাকে। রিন এখানে এসে ইউকে জিজ্ঞেস করে যে তুমি এটা কী করছিলে? তো ইউ বলে আমি তো প্রচুর প্যাথেটিক, তাই জন্য সুন্দরভাবে হাসার চেষ্টা করছি। তো এরপর রিন মনে মনে ভাবে ওকে বিছানার মধ্যে ফেলে বলে তুমি আমার জন্য যেমনই হোক পারফেক্ট, বলে ওকে কিস করতে চায়। কিন্তু এটাও অ্যাকচুয়ালি রিন স্বপ্নই দেখছিল। এরপর ও ইউয়ের সামনে অপ্রস্তুতে পড়ে যায়, ওর রুম থেকে পালিয়ে যায়। ইউকে বলে তোমার হাসিটা একদম বাজে। এটাতে ইউয়ের আরও মন ভেঙে যায়। ইউ সবসময় আসলে রিনকে এখানে ইমপ্রেস করার চেষ্টা করে। পরের দিন স্কুলে এখানে ইউকে আরও দুটো ছেলে ওদের সাথে পার্টনার হওয়ার জন্য বলে, কিন্তু ইউ এখানে রাজি হয় না। ইউ এই ছেলেগুলোকে মানা করে দেয় আর রিনকে পার্টনার হিসেবে রিকোয়েস্ট করে। রিন ওকে কোনো জবাব না দিয়ে চলে যায়। রিনকে অনেক রিকোয়েস্ট করে ইউ যে আমার কেমিস্ট্রি ক্লাসের পার্টনার হও। তো এখানে ইউকেও রিন ভাবে যে তুমি একটা অদ্ভুত, তুমি এবার অনেক পস্তাবে, আমি তোমাকে একটু বিগড়ে দেবো। এই কথাটা শুনে গাল দুটো লাল হয়ে যায়, আর রিনও প্রচুর মজা করে। এরপর বাড়ি ফেরার সময় ট্রামের মধ্যে ও পড়ে গেলে ওকে অদ্ভুতভাবে সামাল দিতে থাকে। যে দৃশ্যটা কোয়োমি আর ফুজি বলে এদেরকে দেখেছো, এরা প্রচণ্ড অদ্ভুত, নয় দুজনেই পাগল। তো সেই দিন চলেই আসে। এদিকে কেমিস্ট্রি ল্যাবে পরীক্ষার দিন রিনের প্রচুর জ্বর এসে যায়। রিন এটা ফুজিকে বলতে বারণ করে, বলে তুমি ইউকে এটা কিছু জানিও না। তো ও এখানে কেমিস্ট্রি ল্যাবে ঢোকার সঙ্গে সঙ্গে সকলে তো হই হই পড়ে যায়, কারণ ও একটু পপুলার ছেলে ছিল।
এরপর ওদের কেমিস্ট্রি ল্যাবে ক্লাস স্টার্ট হয়ে যায়। কেমিস্ট্রি ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করার কালীন ইউ একটা ভুল কাজ করে ফেলে। সেই ভুল কাজটা থেকে আগুন লেগে যায়। তো ওকে বাঁচাবার জন্য রিন ওকে সরিয়ে আনে, কিন্তু নিজের হাতে চোট পায় আর ল্যাবের জিনিসপত্র ভেঙে যায়। এটা দেখে ইউ প্রচুর ভয় পেয়ে যায়। তো এখানে রিন নিজের হাতটা ধুতে বলে আর ওকে এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে বলে। হাত বিচ্ছিরিভাবে পুড়ে যায়, সাথে ওর জ্বর তো ছিলই, যে কারণে ইউ ওর দেখভাল করে। ইউ বলে, তুমি তোমার মা বাবাকে খবর দিয়েছো? তো রিন বলে, আমার মা বাবা একটা বিজনেস ট্রিপে গেছে। তো ওখানে ইউ ওকে বাড়ি চলে যেতে বলে। ইউ বলে, আমি যাব না রিন, তোমার অনেক জ্বর আছে। তো এখানে রিন শুনতে চায় না। রিনকেও প্রডিজি রান্না করে দেয়। তো রিনের সেটা খেতে খারাপ লাগলেও খেয়ে নেয়, কারণ ইউ বানিয়েছে বলে কথা। কিন্তু ইউর সামনে সেটা স্বীকার করে না, বলে খুব বাজে হয়েছিল, এবার তুমি ঘরে যাও, কিন্তু সত্যি বলছি। কিন্তু ইউ তখনও যেতে চায় না। এবার ঘুমিয়ে পড়ে রিন, আর ঘুমিয়ে ঘুমিয়ে মনে মনে স্বপ্ন দেখে যে রিন ঘরে না গিয়ে ওর খাটের তলায় লুকিয়ে পড়েছে। তো ঘুম ভাঙার পর ও সঙ্গে সঙ্গে এখানে ইউকে খুঁজতে লাগে। তো ঘরের মধ্যে কোথাও দেখতে না পেয়ে ভাবে যে ইউ হয়তো চলে গেছে। ঠিক সেই মুহূর্তে এখানে চলে আসে ইউ। রিন বলে, তুমি এখনও বাড়ি যাওনি? এরপর ওর হাত ধরে বলে, তোমার ঠান্ডা লেগেছে, আমি কি করে যেতে পারি? বলে ওকে কিস করতে যাচ্ছে, কিন্তু এটাও স্বপ্ন ছিল। রিন এবার লজ্জায় পড়ে যায়। তো এটা দেখে ওকে ইউ বলে, তোমার কি হলো? তুমি জ্বরে ভুল জায়গায় মাথায় সেঁক দিচ্ছ কেন? তারপরে একটা অন্য ছেলের এন্ট্রি আমরা দেখতে পাই। এখানে আমরা দেখি ইউ অন্য একটা ভাড়া বাড়িতে গেছে, ওর বাড়িতে কিছু কাজকর্ম চলছে। এই ছেলেটির নাম হচ্ছে কাজুমা। কাজুমা ওর প্রতিবেশী ছিল। কাজুমা ওকে দেখে কথা বলতে চায়, কিন্তু ও তো খুব লাজুক গোছের মেয়ে ছিল, তাই কথা বলতো না। তো ঘাবড়ে গেছিল, সবসময় নার্ভ হয়ে থাকতো। কাজুমা ওকে নিজে হেল্প করতে চায় জিনিসপত্র গোছাবার জন্য, কিন্তু ইউ রাজু হয় না, বলে দরকার নেই এত ভারী পেঠাগুলো ওঠাবার। এদিকে ও রুম ছেড়ে চলে যাওয়ার জন্য রিন প্রচণ্ড কষ্ট পায়। এবার কোয়োমি মজা করে বলে, দেখো গায়ু, কোনো ভালো ছেলে পেয়ে যাবে, ও তো এমনিতেই দেখতে অনেক কিউট। এটা শোনার পর রিনের জেলাস ফিল হয়। তো কোয়োমির সাথে দেখা করার কথা শুনেও চলে আসে। দেখে সত্যি ইউকে একটা ছেলে কাজুমা বলে হেল্প করছে। তো রিন বলে, আমি ওর বন্ধু, বাকি হেল্পটা আমি করতে চাই। কিন্তু কাজুমা রাজি হয় না, বলে আমি যখন সব পেটিগুলো ঢুকিয়েছি, বাকি বাক্সটাও আমি ঢোকাবো। এটা নিয়ে দুজনের মধ্যে লড়াই হয়ে যায়, আর রিন ওকে বাজে কথা বলে চলে যায়। কথাটা ইউকে বলে। তো কাজুমার হাত থেকে পেটিটা নিয়ে ইউ চলে যায়। ইউ আসলে সত্যি করেই একদমই আত্মবিশ্বাস ছিল না। এর পরের দিন স্কুলে রিন ওকে সবসময় ইগনোর করতে থাকে, যেটা দেখে কোয়োমি আর ফুজিরও খুব খারাপ লাগে। তো পরের দিনও নিজের ঘরে বসে বসে রিন ভাবে যে একবার ইউকে ফোন করা যাক। তো অনেক ভাবতে ভাবতে ইউকে ফোনটা লাগিয়ে দেয়। ইউ সঙ্গে সঙ্গেই ফোনটা কিন্তু রিসিভ করে, কিন্তু এখানে রিন মিথ্যে কথা বলে। তোমার কাছে আমার ভুল করে ফোনটা লেগে গেছে। আসলে মনের কথা কেউই কাউকে কোনোদিনই খুলে বলতো না। রিন এরকমই ছিল, সবসময় নিজের খারাপ দিকটাই দেখাতো। এটা দেখে ইউ মন খারাপ করে বসে পড়ে। ও মনে মনে ভাবে, আমি কি এতই খারাপ? ঠিক সেই মুহূর্তে কাজুমা চলে আসে। ইউয়ের মা এখানে জানায় কাজুমাকে এখানে ওর প্রাইভেট টিউটার হিসেবে রাখা হয়েছে, কারণ কাজুমা খেলাধুলাতেও ভালো ছিল, পড়াশোনাতেও ওকে হেল্প করবে। কাজুমা এরপর রুমে এসে পড়ালেখা শেখাতে থাকে। প্রথমে ওকে অঙ্ক করাতে থাকে। কাজুমাকে দেখে নিয়ে ইউ প্রচণ্ড নার্ভাস হয়ে যায়। কাজুমা বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তো তখন এখানে ইউ বলে, আমি খুব খারাপ তাই জন্য। কিন্তু কাজুমা বলে, তুমি অতটাও খারাপ নয়, তুমি অনেক কিউট। এরপর পড়ানো শেষ হয়ে গেলে দুজনে হাসতে হাসতে বের হয়। এই দৃশ্যগুলো দেখে কিন্তু দূর থেকে রিন প্রচুর জেলাস ফিল করছিল। ওর মাথায় হাত বুলিয়ে দেখা দেখে আরও জেলাস ফিল করে, আর রাগে গজগজ করতে করতে বাড়ি চলে যায়। পরের দিন স্কুলে এখানে ইউ রিনের সাথে আবার কথা বলতে এলে রিন ওকে ইগনোর করে চলে যায়। এমনকি একসাথে টিফিন অবধি খায় না। ছুটি হওয়ার সময়ও এখানে ইউ কথা বলতে গেলে ওকে বারবার ইগনোর করে। কোয়োমি আর ফুজি ব্যাপারটা জানতে চায়, তখন কোয়োমি আর ফুজি বুঝতে পারে। এদিকে সেদিন স্কুল ছুটির সময় কাজুমা এখানে ইউয়ের জন্য অপেক্ষা করছিল। কাজুমাকে অপেক্ষা করতে দেখে রিন ওর কাছে এগিয়ে আসে। কাজুমা বলে, আমি ওকে পড়াচ্ছি, ও খুব ভালো মতন শিখে যাচ্ছে। কিন্তু এখানে রিন ওর নামে বাজে কথা বলে ও একদমই প্যাথেটিক আর মাথা মোটা, ওকে পড়ানো খুব কষ্টকর ব্যাপার। আর এটা দেখে রিন বলে, তুমি কি ফেলে দেওয়া জিনিস তুলে নিতে ভালোবাসো? তো এটা শোনার পর কাজুমা বলে, তাই যদি হয় তাহলে তাই। তো এখানে রিন বলে, আমি ওকে প্রোটেক্ট করতে চাই। কাজুমা বলে, তুমি বারবার ব্যর্থ হচ্ছ, ভুল পথে। এরপর কাজুমা ইউর হাত ধরে বলে, চলো আমাদের যাওয়া যাক। তো কোয়োমি এখানে কাজুমাকে বলে দেয়, তুমি আমাদের বন্ধুদের মধ্যে গন্ডগোল পাকিও না। বাড়ি ফেরার সময় কাজুমা ইউর সাথে গল্প করতে থাকে। কাজুমাকে বলে যে আসলে রিন আমার বন্ধু, ও আমাকে হেল্প করতে, ছোটোবেলার বন্ধু, যাতে আমি ভালো মতন নিজে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারি। কিন্তু কাজুমা বলে, তোমার আগে নিজের ফিলিংসের কথা ভাবা উচিত। এদিকে রুমের ভেতরে রিনকে দেখেও ব্যায়াম করছে, জিম প্র্যাকটিস করছে, ভাবছেও কাজুমাকে লড়াই করে হারাবে। পরের দিন একসাথে টিউশন পড়ার সময় ওখানে রিনও চলে যায়। তো কাজুমাকে বলে, আমিও এখানে ইউয়ের সাথে একসাথে পড়বার জন্য চলে এসেছি। এবার অস্বস্তিতে পড়ে যায় ইউ। দুজনে মিলে একসাথে ওকে অঙ্ক বোঝাতে যায়, কিন্তু এখানে রুডভাবে
রিন ওকে বোঝায়। কাজুমা বলে এত বকাবকির দরকার নেই। ঠিক সেই মুহূর্তে ওখানে কাজুমার বোন মিকা চলে আসে। মিকা খুবই ফ্র্যাঙ্কলি একজন মেয়ে। প্রথমে এসেই ছেলে দুজনকে দেখে তাদের নাম জিজ্ঞেস করে নেয় আর রিনের নাম জিজ্ঞেস করে নেয়। এরপর আবার পড়ানোর কাজ শুরু হয়। তো এখানে কাজুমা যতটা সফটভাবে ওকে বোঝাচ্ছিল আর এটা বলেও দেয় যে আমি ওকে পছন্দ করি, তুমি যখন ওকে পছন্দই করো না তাহলে আমি ওকে ভালোবাসতে পারি। তো তখন এখানে রিন বলে তুমি ওর ব্যাপারে কী জানো? কাজুমা বলে আমি হয়তো ওর জীবনের প্রথম পুরুষ না হতে পারি, কিন্তু আমি ওকে ভালোবাসবো, যত্নে রাখবো। এটা শুনে ইউ প্রচুর ঘাবড়ে যায়। দূরে কিন্তু কয়োমি আর ফুজি সবটাই শুনছিল বসে বসে। এবার রিন রেগে মেগে ঘর থেকে বেরিয়ে যায়। কয়োমি বলে তুমি চিন্তা করো না। কয়োমি বাইরে এসে এখানে কাজুমাকে বলে তুমি আমার বন্ধুদের মধ্যে ঝামেলা বাগিও না, ওরা দুজনেই একটু অদ্ভুত ধরনের, ওরা দুজনেই ছোটবেলার বন্ধু। তো তারপর এখানে কাজুমা বলে তুমিও একটু অদ্ভুত, তুমি নিজের ফিলিংস বলতে পারো না ঠিকভাবে। তো এদিকে ইউ চিন্তায় পড়ে যায়। ও আসলে ইচ্ছা করে রিনকে কষ্ট দিতে চায়নি, ও রিনের জন্য পারফেক্ট মানুষ হতে চায়। রিন মন খারাপ করে স্কুলে বসে থাকে। কয়োমি বলে তুমি ফালতুই ভাবছো, ইউ তোমাকেই ভালোবাসে, আর খাতায় শুধু ইউর নাম লিখে যায়। ঠিক সেই মুহূর্তে দুজন মেয়ে চলে আসে যারা রিনকে পছন্দ করে, প্রপোজ করতে চায়। তো রিনের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। ওরা আজকে টিফিন টাইম ওর সাথে দেখা করতে বলে। তো এদিকে এই সেম কথা ইউকে ফোন করে জানায়। ইউকেও টিফিন টাইমে সেম জায়গায় আসতে বলে। কয়োমিরা অবাক হয়ে যায়, বলে এই ছেলেটা আবার কি করতে যাচ্ছে। ইউ সেই জায়গায় লুকিয়ে লুকিয়ে দেখতে পায় সেই মেয়েটি আসলে এখানে রিনকে প্রপোজ করে। কিন্তু রিন বলে আমি অলরেডি একটি মেয়েকে পছন্দ করি, মেয়েটির নাম হচ্ছে ইউ হারুনা। তো এটা শোনার পর এখানে ইউ অবাক হয়ে যায়। ইউ ভাবে আমাকে আবার কবে ও ভালোবাসে। এটাকে রিন এও বলে দেয় যে তুমি এটা নিয়ে স্কুলে ছড়িয়ে দেও না, কারণ ইউ একটু ভয়ঙ্কর টাইপের মেয়ে, একটু ভীতু গোছের। এরপর ইউকে বলে তুমি সবই তো শুনলে, আমি তোমাকে কনফেস করতে চাই, মানে তুমি আমার প্রিটেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকবে, সত্যিকারের গার্লফ্রেন্ড নয়, প্রিটেন্ড গার্লফ্রেন্ড, মানে মিথ্যে মিথ্যে। তো এটা শুনে ইউ একটু অবাক হয়ে যায়, বলে তার মানে আমাকে কি করতে হবে? তো রিন বলে এই ধরো একটু একটু মিথ্যে মিথ্যে নাটক করতে হবে যাতে বাকি মেয়েরা আমার পেছনে না পড়ে যায়। তো তুমি তৈরি তো? এই ধরো এরকমভাবে তোমার কাঁধে হাত দেবো, হাত ধরবো। আসলে এই ছুতোয় না, তাই রিন ওর সঙ্গে থাকতে চায়। রিন এখনও নিজের মনের কথা স্পষ্টভাবে বলতে পারে না। ফুজি এটাই বলতে থাকে তুমি ব্যাপারটাকে আরও কমপ্লিকেটেড করে দিচ্ছ, তোমার মনের কথা বলে দেওয়া উচিত। এই প্রিটেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটা কিন্তু মোটেই ভালো না। কিন্তু রিন কোনো কথাই শোনে না। কয়োমিও সেম কথা বলে তোমার জায়গায় আমি হলে আমি কখনোই মেনে নিতাম না। তো ইউ বলে এটা আমারও খারাপ লাগছে, আমি ওর সামনে গেলে আমার হার্টবিট আরও দ্রুত বেড়ে যায়। তো কি আছে, প্রিটেন্ড গার্লফ্রেন্ড হয়ে আরও নয় এরকমই কিছু ঘটনা ঘটবে। তো তারপর ওরা দুজনে স্কুলের বাইরে বেরিয়ে আসে। তখন এটা কথাই বলে কয়োমি যে আসলেও ভয় পেয়েছে, ভাবছে যদি তোমাকে প্রপোজ করে আর তুমি না বলে দাও, তাই জন্যই প্রিটেন্ড গার্লফ্রেন্ড হওয়া নাটক করছে। তো এটা শুনে ইউ একটু অবাক হয়ে যায়, এটুকু জানতে পারে যে রিন আসলে ওকে ভালোবাসে। এরপর দুজনে স্কুলের মধ্যে হাত ধরে হাঁটাহাঁটি শুরু করে, যেটা স্কুলের বাকি স্টুডেন্টরা দেখা শুরু করে দেয় আর বুঝতে পারে। এরপর বাড়িও ওকে দিয়ে আসে। কাজুমাকে বলে যে ইউ আর রিন আমরা দুজন দুজনের সাথে এখন প্রেম করছি, ডেট করছি, তুমি আমাদের থেকে দূরে থাকো। কাজুমা এটা বিশ্বাস তো করতে পারে না, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না। এরপর একদিন ইউ আর রিন পার্কে বেড়াতে যায়। রিনের সাথে বেড়াতে বেরিয়েও মন থেকে সেভাবে খুশি ছিল না, কিন্তু রিন প্রচুর খুশি ছিল। ওকে জিজ্ঞেস করে তুমি কি একটু জল বা শরবত কিছু খেতে চাও? ইউ জানায় হ্যাঁ। তারপরও মনে মনে ভাবে আমি তেমন শুধু ওর প্রিটেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু রিন স্বাভাবিক বিহেভিয়ার করে। তারপর পার্কের ওপ্রান্তে জানায় যে এখানে মনে আছে আমি একবার আমার চাবি হারিয়ে ফেলেছিলাম, তুমি সেই চাবিটা খুঁজে পেয়েছিলে, তো এই জায়গাটা আমার জন্য অনেক স্পেশাল। ইউ সেটা মন দিয়ে শোনে। তারপর এখানে বলে আমি এবার থেকে তোমার ব্যাগ ক্যারি করব, আর দুজনে এবার থেকে কয়োমি আর ফুজির সাথে আসবো না, একা একা টাইম স্পেন্ড করব। ঠিক সেই মুহূর্তে ইউ বলে আমি একটু কোল্ড ড্রিঙ্ক খেতে চাই। তো রিন বলে চলো তোমার বাড়িতে গিয়ে বসা থাক। তো এই সিনটা আমরা ফার্স্ট সিনে দেখেছিলাম, যেখানে রিন নিজের জামার বাটনগুলো খুলে ইউকে লাগাতে বলে। ইউ ঘাবড়ে যায়। রিন বলে আমি তোমাকে জাস্ট তোমার কনফিডেন্স ফিরিয়ে দেওয়ার জন্য এটা করছি, তুমি এত ভয় পাও কেন? বলে ওকে জড়িয়ে ধরে ওর অনেক কাছে চলে যায়। আর ইউ এখানে নিজের চুলটাকে চেপে ধরে, যেটা দেখে রিন বলে এরকম অস্বস্তি করো না, আমি খুব আস্তেভাবে করব। এরকম অদ্ভুত বিহেভিয়ার করতে দেখে রিন আর কিছু করে না। তো হঠাৎ করে হাত লেগে কিছু ছবি উলট পালট হয়ে পড়ে যায়। ছবিগুলো দেখে ইউ বলে তোমার মনে আছে ছেলেবেলায় একবার যখন তোমার মা বাবা বিজনেস ট্রিপে গেছিল, তোমার ছেলেবেলা জন্মদিন আমরা পালন করেছিলাম? তো রিন এই কথাগুলো মনে থাকলেও স্বীকার করে নেয় না। তখন বলে তুমি একটা গর্তের মধ্যে তোমার সম্পত্তি লুকিয়ে রেখেছিলে আর বলেছিলে ওটা তোমার জন্য খুব মূল্যবান। তো আমি ওই সম্পত্তিটা পরে আর খেলার ছলে কিন্তু খুঁজে পাইনি, ছোটবেলার সেই স্মৃতিটা আমার কাছে দারুণ মধুর ছিল, তোমার কি কিছুই মনে নেই? রিন বলে না আমার কিচ্ছু মনে নেই। রিন আসলে এখানে মিথ্যে কথা বলে, আর এখানে ও যে কি ট্রিজার লুকিয়ে রেখেছিল সেটা ওর কিছু মনে থাকে না। তো এটা শোনার পর ইউর মনটা খারাপ হয়ে যায়। ইউ এবার প্রচণ্ডভাবে দুঃখিত হয়, শুধু বলে আমার এগুলো ভালো লাগছে না। তো রিন এরপর পরের দিন কোথায় বেড়াতে যাবে জিজ্ঞেস
জিজ্ঞেস করে, কিন্তু ইউ আর মন থেকে ভেঙে যায়, বলে তুমি একদম অন্যরকম মানুষ হয়ে গেছো, আমি একদম খুশি নই। এর থেকে তো ছোটোবেলায় আমরা ভালো ছিলাম, ছোটোবেলার বন্ধুটাই বরং ভালো ছিল, চাইল্ডহুড ফ্রেন্ড ছিলাম তখনই বেস্ট ছিল। এটা শুনে রিন প্রচণ্ড রেগে যায়, ওকে কিস করতে যায়, তোকে ধাক্কা মেরে এখানে ইউ সরিয়ে দেয়, বলে আমি এভাবে আর থাকতে পারছি না। তো রিন এবার রেগে গিয়ে বলে, বেশ, এবার থেকে তুমি যেটাই চাইছো সেটাই হবে। তো এই কথাটা নিয়ে ফুজির সঙ্গে রিন আলোচনা করতে থাকে। ফুজিকে বলে ইউ আমাকে ডাম্প করেছে, ছেড়ে দিয়েছে, খুব বাজেভাবে। তো কোয়েমির কাছে ইউ কান্নাকাটি করতে থাকে। কোয়েমি বলে, তুমি খুব ভালো মেয়ে, দাঁড়াও আমি তোমার হয়ে রিনকে বকে দেবো। ইউ প্রচণ্ড কান্না করতে থাকে। আসলে চাইল্ডহুড ফ্রেন্ড বোঝাতে ও নিষ্পাপ সম্পর্কের কথাই বোঝাতে চেয়েছিল। এরপর কোয়েমি কাজুমার সাথে দেখা হয়। কাজুমাকে বলে যে কি হয়েছে, তোমাদের ছোটোবেলার বন্ধু হতে আমিও চাই, তোমরা কি যাবে হোশিমুরা, আমার দাদুর বাড়ি ওখানে, তোরা সকলে মিলে হোশিমুরা যাবে। কিন্তু এই জায়গাটায় আসলে ইউ আর রিনেরও ছোটোবেলার স্মৃতি এখানে ছিল। তো সকলে মিলে বাসে যেতে থাকে। এখানে আমরা দেখি মিকা কিন্তু রিনকে পছন্দ করে। মিকা হচ্ছে কাজুমার বোন। যাতে মিকাকে দেখে ভুল ভাবনার না সৃষ্টি হয় সেজন্য ফুজি এখানে রিনের পাশে বসে পড়ে, আর কোয়োমি এখানে ইউয়ের পাশে বসে পড়ে, কারণ কাজুমাও যাতে আর ইউকে লাইন মারতে না পারে। দেখতে দেখতে ওরা হোশিনোমুরা পৌঁছে যায়, ওদের দাদুর বাড়ি, একটা সুন্দর পাহাড়ে ঘেরা গ্রামে। যেখানে যাওয়ার পরই ওদের দৃশ্য দেখে দারুণ লাগে। ওদের দাদু ওদের সকলকে আমন্ত্রণ জানায়। এই দাদুর বাড়িটা আসলে ছিল মিকা আর কাজুমার। তো সকলে মিলে ভেতরে যায়। তো এরপর এই ব্যাপারটা নিয়ে দেখাতে থাকে ঘুরে ঘুরে। মিকা বলে, দেখো আমার দাদুর বাড়ি থেকে এই ভিউটা খুব সুন্দর। তো তারপর মিকা বলে এখানে ইউকে, তোমার মনের কথা সবসময় খুলে বলা উচিত, আমি এখন রিনের সাথে বারবিকিউ করতে যাচ্ছি। তো এখানে কোয়োমি বলে, সবাই তোমার মতন হয় না। তো এখানে ইউকে বলে, তুমি ঠিক আছো তো, এখানে তোমাদের অনেক স্মৃতি। তো দূর থেকে আবার এখানে ইউ দেখতে পায় যে এখানে মিকা রিনের সাথে সাথে একসাথে ওরা বারবিকিউ করতে যাচ্ছে। তো হঠাৎ করে ও একটা রিসর্ট দেখতে পায় যার চারিদিকটা জঙ্গলে ঘেরা ছিল। তারপরে এখানে ইউ, কোয়োমি আর কাজুমা তিনজনে মিলেও দাদুর বানানো চা খেতে থাকে। দাদুর কাছ থেকে জানতে পারে এই জঙ্গল শীঘ্রই কেটে বড় হোটেল বানানো হচ্ছে। কিন্তু ইউ চিন্তায় পড়ে যায়, কারণ এই জঙ্গলের মধ্যেই রিনের ট্রিজার লুকানো ছিল। সেই কথাটা কিন্তু এখানে কাজুমাও শুনতে পায়। তো ওই মূল্যবান সম্পত্তি ওকে খুঁজে পেতেই হবে, যেটা ছেলেবেলায় লুকিয়ে রেখেছিল। এরপর ওরা পিকনিক স্পটে চলে আসে, যেখানে সকলে মিলে বারবিকিউ করছিল। তো মিকা সারাক্ষণ এখানে রিনের সাথে ঘেঁষতে ঘেঁষতে থাকছিল। তো তারপর কথা বলতে বলতে ছোটোবেলার কিছু স্মৃতির গল্প ওরা করতে থাকে, সেটা দেখে রিন কটমট করে তাকিয়ে থাকে। ইউ এরপর ভাবতে থাকে। সকলের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যায়, সকলে প্রচুর মজা করতে থাকে। এরপর এখানে মিকা বলে যে তোমরা ছোটোবেলার কীরকম ধরনের বন্ধু আমাকে একটু বলবে, তো তোমরা কি বেস্ট ফ্রেন্ড না খুব ভালো ভাই বোনের মতন? তো এখানে কোয়োমি বলে, আমরা বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড থেকে প্রেম হয়েছে, যেরকম রিন আর ইউয়ের হয়েছে। তো রিন এটা শুনে বলে, ওর মতন প্যাথেটিক মেয়েকে প্রেম করতে আমার বইই গেছে, ওর মতন মেয়েকে ভালোবাসবো আমি এতটাও বোকা নই। তো এটা শুনে ইউ প্রচণ্ড কষ্ট পেয়ে যায় আর ওখান থেকে ছুটে পালিয়ে যায় আর কাঁদতে থাকে। তো এটা দেখার পর কোয়োমি প্রচণ্ড রেগে যায়, কারণ ইউয়ের এই কষ্ট পাওয়াটা কোয়োমি মেনে নিতে পারে না। কোয়োমি বলে, তোমার জন্য চলে গেছে, এখন যদি এখানে ইউয়ের কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। কাজুমাও সেটা বলে যে কাশ আমি তোমার জায়গায় যদি হতাম ওকে আমি আগলে রাখতাম। তো এখানে রিন আর কাজুমার মধ্যে এক প্রকারের মারামারি হতে যায়। ফুজি সেটা আটকায়। কাজুমা চায় না যে কোনোভাবে ইউ কষ্ট পাক। তো রিনেরও খারাপ লাগছিল। রিন বলে, আমিও ওকে ভালোবাসি, প্রোটেক্ট করতে চাই, কিন্তু ও সেটা বোঝে না। এরপর সকলে মিলে পিকনিকের জিনিসপত্র গুটিয়ে দেয়, কিন্তু সকলে ইউয়ের জন্য চিন্তাও হয়। কোয়োমি বলে, তুমি চিন্তা করো না, ওরা ওরকমই, ছোটোবেলার বন্ধু তো ওরকম, বেশ আমরাও যদি বিকাল অবধি ফিরে না আসে আমরাও খুঁজতে বেরোবো। এরপর সকলে পিকনিকের জিনিসপত্র গুটাতে শুরু করে। কাজুমা কিন্তু এখানে নর্মালভাবে কোয়োমির সাথে কথা বলতে থাকে। দেখতে দেখতে বিকেল থেকে সন্ধে হতে লাগে। তো এখানে দেখে ইউ বাড়িতেই ফোনটা ফেলে গেছে, যে কারণে রিনকে ফোন করে জানায় যে এখানে ইউ ফোন নিয়ে যায়নি, আরও এখনও বাড়ি ফেরেনি। রিনের সাথে মিকা ছিল। মিকা বলে, চলো আমরা মেটেয়ার গার্ডেন দেখতে যাই, ওই মেটেয়ার শাওয়ার দেখতে দারুণ লাগবে, এই ভিউগুলো খুব সুন্দর না? কিন্তু সব কিছুতেই রিন অন্যমনস্ক ছিল। রিন বলছিল, তুমি ফিরে যাও, আমি ইউকে খুঁজতে চাই। মিকা বলে, এটা করো না, তুমি তাহলে আমার সাথে এটা কী করছিলে? রিন বলে, আমি আসলে ইউকে জেলাস ফিল করাবার জন্য করছিলাম। তো এটা শুনে মিকা ওকে জাপটে ধরে, বলে আমাকে কিস করো, আরও বেশি করে ওকে জেলাস ফিল করাও তাহলে। মিকা আর রিনকে এইভাবে ক্লোজভাবে ইউ দেখে নেয় আর দেখে ধপ করে পড়ে যায়। এই দৃশ্যটা দেখে মিকা বলে, যেটাই আমি চেয়েছিলাম সেটাই হয়েছে। এরপর ইউ প্রচণ্ড কষ্ট পায়, আর ওকে যখন হাত বাড়িয়ে রিন তুলতে যায় ও রিনের হাতটা সরিয়ে দিয়ে বলে, তোমার পাথরের মতন হৃদয়, তুমি খুব খারাপ একজন মানুষ, বলেও দূরে ছুটে পালিয়ে যায়। সেটা দেখে রিনের খুব খারাপ লাগে।
এদিকে এখানে আমরা দেখি কাজুমি, ফুজি, কোয়োমি সকলে এখানে ইউকে খুঁজতে এসেছে। কাজুমা বলে যে তুমি খুব খারাপ করেছো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। রিন বলে তোমাদের যাওয়ার দরকার নেই, ঝামেলা যখন আমি পাকিয়েছি আমি ওকে খুঁজে বের করব। এরপর রিন মনে করে হ্যাঁ সত্যি এই জঙ্গলের মধ্যেই ও একটা কৌটোর মধ্যে একটা দামি জিনিস লুকিয়ে রেখেছিল। দামি ঠিক নয়, একটা ভালোবাসার স্মৃতি। তো এই হার্ট শেপের একটা পাহাড়ের নিচে লুকানো ছিল। এদিকে কাজুমা আর কোয়োমির মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তৈরি হয়ে যায়। কোয়োমি একটু চাপা স্বভাবের মেয়ে ছিল, কাজুমা ওকে ভালোভাবে বুঝতে পারে। কাজুমাকে তাই কোয়োমি বলে তুমি একটু বেশি বুঝে ফেলছো। এদিকে মিকা কাঁদতে লাগে। মিকাকে দেখে ফুজি বলে তুমি কাঁদছো কেন? মিকা বলে আমি আসলে সত্যি সত্যি রিনকে পছন্দ করতে লেগেছিলাম, ওকে ভালোবাসি জানাচ্ছি গিয়েছিলাম। তো ইউ আর রিন একে অপরের জন্য পরিপূরক। ইউ তো খুব কিউট মেয়ে, কেনই বা রিন ওকে পছন্দ করবে না? ফুজি বলে আমি সবই বুঝলাম, তুমি কি বলতে চাইছো? এরপর আমরা রিনকে দেখি যে এখানে পাগলের মতো হন্যে হয়ে ইউকে খুঁজছিল। জঙ্গলের কোথাও ইউকে দেখতে না পেয়েও চিৎকার করতে থাকে। হঠাৎ করে একটা পাথরের সামনেও কাঁদতে থাকে, সেইখানেই দেখে ইউ ছিল। ইউ বলে কি হয়েছে রিন, তুমি এখানে কেন? এরপরও হাত ধরে ইউকে দেখায়, দেখো এই ছোটোবেলায় হার্ট শেপের পাথরটা আমি পেয়েছিলাম, আর এখানে আমার মূল্যবান জিনিসটা লুকিয়ে রেখেছিলাম। আমার হঠাৎ করে মনে পড়ে গেছিলো, আমি সেদিন সত্যিই ভুলে গেছিলাম। তো তুমি এই জন্য আমার উপর রাগ করেছো? আমি কষ্ট পেয়েছিলাম, আমি চাইল্ডহুড ফ্রেন্ড হয়ে থাকতে চাই না বলে, আমি তার থেকে বেশি কিছু তোমার কাছে চাই। তো এরপর ইউ বুঝতে পারে আর সেই জিনিসটা খুঁজতে যায়। এরপর ইউ বলে আমি তোমাকে অনেক পছন্দ করি আর তোমাকে ভালোবাসি, তোমার এই জিনিসটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, আমি দেখতে চাই তুমি কি এমন মূল্যবান সম্পত্তি লুকিয়ে রেখেছো। তো দুজনে মিলে একসাথে জায়গাটা খুঁজতে থাকে। তারপর খুঁড়ে খুঁড়ে জায়গাটা পেয়ে যায়। আর এটা হচ্ছে ওর প্রিয় সেই পাখি বুঞ্চো। বুঞ্চো পাখিও অনেক পছন্দ করে, যেটা ওর বাড়িতেও পোষা রয়েছে। একটা সুন্দর চাবির রিং, যেটা ও ইউয়ের জন্য ছোটোবেলায় লুকিয়ে রেখেছিল। রিনের দেওয়া এই চাবির রিংটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। রিন বলে আমিও তোমাকে পছন্দ করি, এটাই আমার আসল জিনিস। আর একটা কী কথা জানো, আমার আসল সম্পত্তি তো তুমি, বলে ওর কেটে যাওয়া হাতে চুমু খেয়ে নেয়। বলে তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, তুমি আমারই থাকবে, তোমার কাছাকাছি কেউ আসুক, তোমাকে স্পর্শ করুক আমি চাই না, আমিও তোমাকে ভালোবাসি। নিজের মনের কথা ইউও জানিয়ে দেয়। এরপর দুজনেই প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। তারপর বলে আমি ভাবতে পারিনি যে আমাদের দুজনের মধ্যে এরকম হবে, আমি তো তোমার মনের মতো হতে চেয়েছিলাম, বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। দুজনের এইভাবে মিলিত হওয়ার সত্যি খুব সুন্দর একটা দৃশ্য ছিল। তো এখানে ইউ নিজের মনের কথা জানিয়ে দেওয়ার পর এটা বলতে থাকে। তারপর বলে চলো একটা জিনিস দেখায়। এরপর মেটিওর শাওয়ার দেখায়, আকাশ থেকে হাজারো তারা খসে পড়ছে। দৃশ্যটা দারুণ ছিল, দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে। রিন এখানে মনে মনে ভাবে যে ইউয়ের সাথে ওর বিয়ে হচ্ছে, ইউকেও ডিরেক্টলি বিয়ে করার জন্য প্রপোজ করছে, আর ওরা একটা স্বপ্নের দুনিয়ায় চলে গেছে। তো এইভাবেই দুজনের ভালোবাসা পূর্ণতা পায়। তো এই দৃশ্যটা দেখে ইউ প্রচণ্ড এখানে রোম্যান্টিক হয়ে যায়। রিন ওর কাছে কিস করতে আসে, বলে আগে তুমি করো, যদি আমাকে আবারও সরিয়ে দাও। এরপর ইউ নিজে এগিয়ে এলে রিন ওকে কিস করে নেয়। তো দুজনে এখানে নিজেদের ভালোবাসার স্বীকৃতি দেয়। তারপর দুজনে ইমোশনাল হয়ে যায়, আর ওকে ইমোশনাল হতে দেখে রিন ওকে জাপটে ধরে। দেখতে দেখতে বাকিরাও চলে আসে। মিকা দেখে প্রচণ্ড কষ্ট পায়। ফুজিকে বলে আমি এবার কাঁদলে কিছু মনে করবে না তো? তারপর দেখতে দেখতে ফুজি বলে না, কিছুই মনে করব না, বলে ওর মাথায় হাত বুলায়। আর মিকা ওর বুকের ওপর জড়িয়ে কাঁদতে থাকে। এদিকে কাজুমাও চলে আসে। কাজুমা কোয়োমিকে বলে আমিও কিন্তু কাঁদবো। কোয়োমি বলে তুমি তো আগেই রিজেক্ট হয়ে গেছিলে, নতুন করে কাঁদার কি আছে? তারপর আমরা ইউ আর রিনকে একসাথে মিলিত হতে দেখে ওরা সবাই খুশি হয়। আর এখানে এই সুন্দর মুভিটি শেষ হয়। তো তোমাদের এই মুভিটি কেমন লাগলো? এই চার বন্ধুদের বন্ধুত্ব, ভালোবাসা সব। তারপর থেকে ওরা যখনই কিন্তু স্কুলে যেত, রিন কুয়ুর ব্যাগ নিত আর ইউ রিনের ব্যাগ নিত। একে অপরের ব্যাগ নিয়ে আদান প্রদান করে সুন্দর একটা মিষ্টি সম্পর্ক ওরা এগিয়ে নিয়ে গেছিলো। আর চার বন্ধুর মধ্যে একটা সুন্দর ভালোবাসার বন্ধুত্বও ছিল। চাবির রিংটাও এখানে ইউয়ের ব্যাগেই লাগানো ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে থেকে।